বিবাদ মেটাতে সালিশি সভা। আর সেই সভা দণ্ডমুণ্ডের কর্তা পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা তারিকুল ইসলাম। তিনি আবার পেশায় সিভিক ভলেন্টিয়ার। মধ্যস্থতার নামে 2 লক্ষ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুরে। ফের তৃণমূলের কাঠগড়ায় তৃণমূল। তারিক মেম্বার এসে বলছে আমাকে কি যে তোমাকে যে বললাম যে 2 লাখ টাকা দিও, তোমার ছেলেকে তোমাকে দিয়ে দিচ্ছি। 2 লাখ টাকা কে চেয়েছিল? তারিক মেম্বার। কিসের জন্য চেয়েছিল টাকা? ওটা ঘুষ। জানা গিয়েছে কয়েক মাস আগে নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিয়ে হয় বিহারের পূর্ণিয়ার রিজওয়ানা পারভিনের। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। অশান্তি মেটাতে গত 23 আগস্ট রিজওয়ানার বাপের বাড়িতে সালিশি সভা ডাকে তৃণমূল নেতা সিভিক ভলেন্টিয়ার তারিকুল ইসলাম। অভিযোগ মধ্যস্থতা নামে 2 লক্ষ টাকা ঘুষ চান ওই তৃণমূল নেতা। দিতে অস্বীকার করলে গোলাম রসুল নামের ওই যুবককে অপহরণ করা হয়। এরপর থানার দ্বারস্থ হলে অপহৃত যুবককে বিহার থেকে উদ্ধার করে পুলিশ। তবে অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিতে থাকেন তৃণমূল নেতা। যেমন বলা তেমন কাজ। রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেয় তৃণমূল নেতা তারিকুল ইসলাম। অভিযোগ এমনটাই। মানে বিচার সালিশ করে নেব, না পারি যদি তাহলে আমি থানায় জমা দেবো ছেলেকে। এবার থানাতে জমা না দিয়ে ও যেখানকার ছেলে থেকে আসছিল অপহরণ হয়ে ওখানে পৌঁছে দিয়েছো। আমাকে এসে ধমক দিছে কি আমার নামটা উঠিয়ে দাও। কিসের? আমি ওর থানায় নাম দিয়েছেন ওই যে ছেলেকে অপহরণ করে গেছে। আজকে দাক্ষে দিল, কিন্তু ওটাও কি করলো আজকে? আজকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল, সব ধ্বংস করে দিল আমার ছেলের দোকান। তারিখ দেখে গেছে আমার বাড়িতে এসে আমাকে ধমকি। টিএমসি পার্টির মেম্বার। আপনারা কোন পার্টি করেন? আমরাও টিএমসি করি। এখন বিচার চাইছি। অভিযোগ উড়িয়ে অভিযুক্তদের শাস্তির দাবি তৃণমূল নেতা তথা সিভিক ভলেন্টিয়ার তারিকুল ইসলামের। অন্যদিকে আইন ভঙ্গকারীরা যে দলেরই হোক না কেন শাস্তি পাবে আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের। এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, আর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে, আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি। আমরা তো প্রথম থেকে দলের স্ট্যান্ড পরিষ্কার। আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে। গোটা রাজ্যে তালিবানি শাসন চলছে। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, নিশানায় শাসক দল। দেখুন, সারা রাজ্যের মধ্যে তালিবানি শাসন চলছে। এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গের মধ্যে তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ। সালিশি সভার নামে অত্যাচার, গাজোয়ারি এ রাজ্যে নতুন কিছু নয়। সন্দেশখালী শেখ শাহজাহান হোক কিংবা চোপড়া জেসিবি বা দক্ষিণ 24 পরগনা সোনারপুরে জামাল সর্দার, চলছে ক্ষমতা প্রদর্শন। ছাড় পাচ্ছে না নিজের দলের লোকেরাও। তালিকাটা কত দীর্ঘায়িত হবে? অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।